প্রথমে কিন্তু আমরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনেই ছিলাম, কোনো ধরনের আমাদের ক্ল্যাশ ছিল না। আর যেহেতু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল কোনো পার্টিও কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে ততটা অ্যাক্টিভ না। যারা ছাত্রলীগের ছিল তারা ততটা অ্যাক্টিভ হতে পারেনি, আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে আমাদের উপর তেমন কোনো চাপ আসেনি রাজনৈতিক দলগুলো থেকে। কিন্তু এলাকা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো ছিল, বিভিন্ন আমাদের বাড্ডারামপুর এরিয়ার যেই বিভিন্ন লীগের যেই উইংগুলো ছিল, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল আমাদের উপর হামলা করার জন্য, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছিল প্রথম দিকে, অর্থাৎ 10 তারিখের পর 16 তারিখ পর্যন্ত আমি বলছি, তখন থেকে ব্যর্থ হয়েছিল। কারণ তখন আমাদের স্টুডেন্টরা, আমরা প্রায় মনে করেন 500-600 মতো স্টুডেন্ট আমরা রামপুরা ব্রিজে অবস্থান করতাম। তো তারই পরিপ্রেক্ষিতে পুলিশ বা টোকাই বাহিনী আমাদের উপর তখন হামলা করার সাহস পায়নি। কিন্তু আবু সাঈদের যেই হত্যার বিষয়টা, এর পরের দিন কিন্তু সেটা একটা স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। তখন কিন্তু সরকারি বাহিনী, টোকাই বাহিনী যারা ছিল, তারা এক ধরনের নিয়ত করে নিয়েছিল যে না, এখন আর তাদেরকে রাখাই যাবে না। কারণ মূল কথা, আমাদের আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ভূমিকাটা তাদের সিলেবাসের বাইরে ছিল। সরকারি বাহিনী বা সরকারি যেই পুলিশ কর্মকর্তা, তাদের সিলেবাসের বাইরে ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়তো আন্দোলনে এই ধরনের ভূমিকা পালন করতে পারবে না, যার পরিপ্রেক্ষিতে তারা পাবলিক ইউনিভার্সিটিগুলোর হল বন্ধ করে দেওয়া, তাদের উপর ছাত্রলীগ দিয়ে হামলা করা। তো এগুলোর পরে তারা হয়তো ভাবছে যে এখন আন্দোলনটা স্তীমিত হয়ে যাবে। কিন্তু এর পরবর্তীতে যখন আমরা একদম সবাই সম্মিলিতভাবে একটা ম্যাসিভ ক্রাউড নিয়ে যখন আন্দোলনে নামলাম, তখন আমাদের উপর সর্বপ্রথম হামলা হয়েছিল 18 তারিখে, আই গেস, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। আমরা তখন বাজে হচ্ছে 9:35 বাজে, আমি যখন ক্যাম্পাসের সামনে আমরা অর্গানাইজ হচ্ছিলাম আমাদের স্টেজের সামনে, তখন আমরা খবর পাই সিফাত ভাইদের মাধ্যমে যে ওনাদের ব্র্যাকের উপর হামলা হচ্ছে, পুলিশ বাহিনী ব্র্যাকের সামনে গুলি করতেছে। তো তখন আমরা সাথে সাথে আমাদের স্টুডেন্টসের, আমরা যে ক্রাউড ছিলাম, আমরা সাথে সাথে ব্র্যাকের দিকে দৌড়ে যাই এবং যাওয়ার পরে আমরা তাদের সাথে যোগদান করি।